আজকের এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো কল্পনা করেছেন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বিশাল অয়েল প্ল্যাটফর্ম, যার উচ্চতা ১৬ তলা বিল্ডিংয়ের সমান আর প্রস্থ ২টা ফুটবল মাঠের মতো, সেটা কিভাবে হাজার হাজার কিলোমিটার দূর থেকে এনে বসানো হয়? আর যদি সেই সময় সামনে আসে ২০ বছরে একবার হওয়া সুপার টাইফুন, তখন কি হয়? আজকের ভিডিওতে আপনি জানবেন এমনই এক রিয়েল লাইফ থ্রিলার গল্প, যেখানে প্রযুক্তি, সময়ের সাথে যুদ্ধ আর মানুষের অসম্ভবকে সম্ভব করার লড়াই একসাথে মিশে গেছে। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। এই গল্পের শুরু ২৬ জানুয়ারি সকাল ১১টা। হঠাৎ করেই ইসরায়েলের নেভাটিম এয়ারবেস নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে তৈরি হতে থাকা এক বিশাল অয়েল প্রজেক্টকে ঘিরে তৈরি হয় জরুরি পরিস্থিতি। এই প্রজেক্টের নাম অ্যাপ্রোমেট্রিক্স, একটি বিশাল অয়েল রিগ যা তৈরি করা হয়েছিল সাউথ কোরিয়াতে, কিন্তু এর গন্তব্য ছিল গালফ অফ মেক্সিকো। এই অয়েল প্ল্যাটফর্মটি এতটাই বড় এবং ভারী যে এটাকে সরানোই ছিল এক বিশাল চ্যালেঞ্জ। প্রায় ৭ বছর ধরে হাজার হাজার ইঞ্জিনিয়ার আর ওয়ার্কার দিন-রাত কাজ করে এটি তৈরি করে। কিন্তু আসল সমস্যা শুরু হয় তখন, যখন এটাকে সাউথ কোরিয়া থেকে মেক্সিকোতে পাঠানোর সময় এসে যায়। এখানে একটু থামুন। আপনি যদি এই ধরনের রিয়েল লাইফ মেগা প্রজেক্টের গল্প পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে লিখে জানান আপনি কি আগে কখনো এমন অয়েল রিগ সম্পর্কে শুনেছেন। যাই হোক, এই বিশাল স্ট্রাকচারটাকে সরানোর জন্য আনা হয় পৃথিবীর সবচেয়ে বড় মেরিন ট্রান্সপোর্ট ভেসেল। এই ভেসেলের ওপর প্ল্যাটফর্মটি তুলতে লাগার কথা ছিল অন্তত ৭ দিন। কিন্তু ঠিক তখনই খবর আসে প্রশান্ত মহাসাগরে তৈরি হয়েছে এক সুপার টাইফুন। এই টাইফুনের গতি ছিল ঘণ্টায় প্রায় ৩১৫ কিলোমিটার, আর এটি সরাসরি আঘাত হানতে যাচ্ছিল সাউথ কোরিয়ার উপকূলে। এখন ভাবুন, যদি এই টাইফুন এসে আঘাত করে, তাহলে ৭ বছরের পরিশ্রম এক মুহূর্তে ধ্বংস হয়ে যেতে পারে। তাই ম্যানেজমেন্টের সামনে একটাই অপশন ছিল, ৭ দিনের কাজ শেষ করতে হবে মাত্র ৩ দিনে। এই সিদ্ধান্ত পুরো টিমকে নাড়িয়ে দেয়। হাজার হাজার অতিরিক্ত ওয়ার্কার আনা হয়। সবাই দিন-রাত এক করে কাজ শুরু করে। কেউ ঘুমায় না, কেউ থামে না। শুধু একটাই লক্ষ্য, টাইফুন আসার আগেই কাজ শেষ করতে হবে। এই জায়গায় এসে আপনাকে একটা কথা বলি, এমন হাই প্রেশার সিচুয়েশনে আপনি হলে কি করতেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি সব কমেন্ট পড়ি। অবশেষে ৩ দিনের মধ্যে অসম্ভবকে সম্ভব করে ফেলে টিম। এখন বাকি সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ, এই বিশাল প্ল্যাটফর্মটাকে মেরিন ভেসেলের উপর তোলা। এই কাজটা শুনতে যত সহজ, বাস্তবে ততটাই জটিল। প্রথমে ভেসেলের ভেতরে পানি ঢুকিয়ে সেটাকে নিচে নামানো হয়। তারপর ট্যাগবোর্ড দিয়ে প্ল্যাটফর্মটাকে টেনে নিয়ে যাওয়া হয় ভেসেলের উপর। এরপর ভেসেল থেকে পানি বের করে সেটাকে আবার উপরে তোলা হয়। কিন্তু সমস্যা হলো, এই পুরো কাজটা করার জন্য দরকার একদম শান্ত সমুদ্র। আর তখন সমুদ্রে শুরু হয়ে গেছে টাইফুনের প্রভাব। ঠিক তখনই মেটিওরোলজিক্যাল টিম জানায় পরদিন সকালে মাত্র ২ ঘন্টার জন্য সমুদ্র শান্ত থাকবে। এই ২ ঘন্টাই ছিল তাদের শেষ সুযোগ। পরদিন সকালে পুরো টিম প্রস্তুত। সময়ের সাথে দৌড় শুরু। ১ সেকেন্ডও নষ্ট না করে তারা প্ল্যাটফর্মটাকে ভেসেলের উপর তুলে ফেলতে সক্ষম হয়। টাইফুন আসার কয়েক ঘন্টা আগেই প্ল্যাটফর্মটি নিরাপদে রওনা দেয়। আপনি যদি মনে করেন এটা একটা সিনেমার গল্প, তাহলে ভুল করছেন। এটা বাস্তব। এখন বলুন তো, এই ধরনের মেগা অপারেশন আপনার কেমন লাগছে? ভিডিওটা যদি এখন পর্যন্ত ভালো লাগে, তাহলে শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। কয়েক মাসের দীর্ঘ সমুদ্র যাত্রার পর প্ল্যাটফর্মটি পৌঁছায় লুইজিয়ানা উপকূলের কাছে, প্রায় ১৩৪ কিলোমিটার দূরে। এখন শুরু হয় নতুন চ্যালেঞ্জ। এই প্ল্যাটফর্মটাকে বসাতে হবে সমুদ্রের এমন এক জায়গায় যেখানে পানির গভীরতা প্রায় ৭৪০০ ফুট, আর যেখান থেকে তেল উত্তোলন করতে হবে সেটা আরও ১৬০০ ফুট নিচে।
এত গভীরে মানুষের পক্ষে কাজ করা অসম্ভব। তাই ব্যবহার করা হয় বিশেষ রিমোট কন্ট্রোলড আন্ডারওয়াটার রোবট। এই রোবটগুলো পাইপলাইনকে সঠিকভাবে অয়েল ওয়েলের সাথে সংযুক্ত করে হাজার হাজার ফুট নিচে বসে একজন অপারেটর ভিডিও গেমের মতো কন্ট্রোল করে পুরো অপারেশন চালায়। ভাবতে পারেন, বাস্তব জীবনে ভিডিও গেমের মতো অপারেশন। এই অংশটা আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগলে কমেন্টে লিখুন ডিপ সি টেক। এরপর শুরু হয় ড্রিলিং। সমুদ্রের নিচে আরও 22,600 ফুট গভীরে ড্রিল করে তেলের কাছে পৌঁছানো হয়। মাসের পর মাস পরিশ্রমের পর অবশেষে আসে সেই মুহূর্ত। একটা বাটন চাপা হয় আর 30,000 ফুট নিচ থেকে প্রথমবারের মতো তেল উঠে আসে। পুরো টিম আনন্দে ফেটে পড়ে। 7 বছরের পরিশ্রম সফল হয়। আজ এই অ্যাপ্রোমেট্রিক্স প্রতিদিন প্রায় 1,75,000 ব্যারেল তেল উৎপাদন করে, যা দিয়ে প্রতিদিন প্রায় 40 লাখ গাড়ির জ্বালানি সরবরাহ করা সম্ভব। ভাবুন, একটা প্রজেক্ট কত বড় হলে এর প্রভাব এত বিশাল হতে পারে। শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। ভবিষ্যতে কি এই ধরনের মেগা প্রজেক্ট আরও বাড়বে, নাকি আমরা বিকল্প জ্বালানির দিকে চলে যাব? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর টেকনো এক্সপ্লেইন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।